আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। খুলনার 5টি হাসপাতালের মধ্যে 3টি হাসপাতালে শুরু হলো দ্বিতীয় ধাপে করোনার মডার্না টিকা প্রয়োগ কার্যক্রম। শুক্রবার সকাল থেকে জেলার আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও পুলিশ হাসপাতালে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় টিকা নিতে আসা সাধারণ মানুষদের শৃঙ্খলা রক্ষায় হিমশিম খেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু একটু নিজেদের একটু সচেতন হতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে ধীরে সুস্থ যদি হয় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। শনিবারের থেকে ইনশাল্লাহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকলে হয়তো আমরা জিনিসটা আরো শৃঙ্খলার সাথে দিতে পারবো। ঢাকার কেরানীগঞ্জে মাদকের টাকা না পেয়ে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে মৃত্যু হলো মোজাফফর আলী নামের এক চাচার। গেল রাতে উপজেলার রোহিতপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মোজাফফরের কন্যা মৌ। এ ঘটনায় ঘাতক ঠান্ডু রয়েছে পলাতক। নোয়াখালীর হাতিয়ার টাঙ্কি ঘাটের সভাপতি আব্দুর রব ব্যাপারী ও তার 2 সন্তানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার টাঙ্কি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মামলার সঠিক তদন্ত করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। ঢাকার সাভারে ঈদকে কেন্দ্র করে বৃদ্ধি পেয়েছে ঘরমুখ মানুষের চাপ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহনে আসন ফাঁকা পাচ্ছেন না যাত্রীরা। শুক্রবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ 17 কিলোমিটার এবং নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত 16 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় এ তীব্র যানজটের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেট কার সংঘর্ষে মৃত্যু হলো একজনের। এতে আহত হন আরও 4 জন। শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রসুলপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এলাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত। বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকার কাঠালী এলাকায় এক ব্যবসায়ীর 2 পা কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত 4 জনকে আটক করল র্যাব 14। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 14 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত। শুক্রবার দুপুরে বগুড়ার শাহজাহানপুরের পেয়ালাগাছা গ্রামে ছাগলে খেলো ক্ষেতের ফসল। আর এমনই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রমজান আলী নামের এক বৃদ্ধকে শারীরিক নির্যাতন করে একই গ্রামের শিমুল নামের এক যুবক। আহত রমজান আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।